টাকলা মুরাদ কি কায়দায় বলেছিল, বিসমিল্লাহ মানি না, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, হেফাজত জামাত তাবলীগ টাইম নাই, টাইম নাই। টেকু ভাই আপনার টাইমটা কোথায়? আপনি এখন ফাঁকায় বাহির হন না কেন? জনগণ কেশবপুরীর মানুষ আপনার খুঁজতেছে, চা খাওয়াবে। আপনি যদি বৈধ মায়ের সন্তান হন, আপনার বাপ মায়ের বিয়ে যদি বৈধ হয়ে থাকে, আপনি পুলিশ ছাড়া বডিগার্ড ছাড়া কেশবপুরীর মাটিতে 1 কিলোমিটার হাঁটেন, 1 কিলোমিটার চলেন আপনি, আমাদের কিছু করা লাগবে না। রাস্তার রিকশাওয়ালারা ঠেলাওয়ালারা আপনারা জুতা পিটা করে বাবুর বাড়ি পাঠিয়ে দেবে। সুতরাং মুসলমানরা রক্ত দেয়, মুসলমানরা জীবন দেয়, মুসলমানরা সন্তান এতিম করে, কিন্তু মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করে না। এর নাম হলো একতাবদ্ধ। সূরাটার নাম হলো সফ। 28 নম্বর পারার 61 নম্বর সূরা, 14টা আয়াত, 2টা রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। 14টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে 10, 11 না, হ্যাঁ 10, 11, 12 কয়টা আয়াত? এই সূরা যখন নাজিল হলো, এই আয়াত 3টা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, ছোট্ট একটা রাষ্ট্রের নেতা। রাষ্ট্রের ব্যাসার্ধ বেশি দূরে যায় নাই, মুসলমানদের সংখ্যা খুব দূরে যায় নাই। মুসলমানরা হাঁটি হাঁটি পা পা করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। ইতিমধ্যে বদরের যুদ্ধ হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন মুসলমান 1000 কাফেরের মোকাবেলায় কোরআনের পতাকা উড্ডীন করে রেখেছে। পরের বছর আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক বাহিনী নিয়ে মক্কা অভিমুখে, মদিনা অভিমুখে রওনা হয়েছে। মক্কার আবু সুফিয়ান উদ্দেশ্য হচ্ছে রসুলকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, বদরের যুদ্ধের প্রতিশোধ নেবে। আল্লাহ নবী দাওয়াতি কাজ করলেন, তাবলীগ করতে শুরু করলেন। আজকে তাবলীগের ভাইরা যারা আছেন, পায়ে ধরে বলি, তোমার তাবলীগ আর রাসূলের তাবলীগ এক কিনা যাচাই বাছাই করো। তোমার তাবলীগ আর রাসূলের তাবলীগ যদি এক না হয়, আল্লাহর কসম রাসূলের কাছে মুখ দেখানো যাবে না। রাসূল তাবলীগ করে মার খেলো, রাসূল তাবলীগ করে শিয়াবে আবু তালেবে 3 বছর জেল খাটলো। রাসূল তাবলীগ করতে গিয়ে ঘর বাড়ি ছেড়লো। আর তুমি আর আমি তাবলীগ করি, শুধু খাই আর শরীর বড় হয়। তাহলে বোঝা গেল তোমার আমার তাবলীগ আর রাসূলের তাবলীগ এক হচ্ছে না। রাসূল তাবলীগ করলেন। আবু সুফিয়ান আসার আগে রাসূলের দলে কতজন লোক হলো? 1000। কতজন? আরো জোরে বলেন মুসলমান কতজন? 1000। আমি কিন্তু সূরাটার প্রেক্ষাপট বলতেছি, কেন সূরাটা নাজিল হলো। 1000 মধ্যে মুজাহিদ নিয়ে রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক যুদ্ধের 2 দিন আগে একজন মৌলবী, একজন টুপিওয়ালা, একজন পাগড়িওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা, মসজিদে নামাজ পড়নেওয়ালা, কপাল কালো করা ব্যক্তি বা সামনে দিয়ে বক্তৃতা করে বললেন, শোনো মুসলমানেরা, অহুদের ময়দানে যাওয়া যাবে না। বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবু সুফিয়ান পরিবারের সবাইকে নিয়ে আসতেছে, নারীদেরকে নিয়ে আসতেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে আসতেছে। সুতরাং এই যুদ্ধে গেলে নিঘাত মুসলমানরা মার খাবে। মার খায় মক্কার লোক, মুহাম্মদ খাক, আমরা মার খাবো না, দয়া করে আমরা যুদ্ধে যাব না। আমার সঙ্গে কারা কারা একমত? একজন টুপিওয়ালার কথা শুনে 300 টুপিওয়ালা একমত হয়ে গেল। কয়শো টুপিওয়ালা বেরিয়ে গেল? জোরে বলেন, কয়শো টুপিওয়ালা বেরিয়ে গেল? সব মিলে চেষ্টা সাধনা করি হয়েছিল কত? 1000-এর থেকে এক মৌলবী কতগুলো লোক নেকেটে পড়লো। আমাদের গোটা দেশে 50 বছরের শুভ জয়ন্তী পালন করতে যাচ্ছি। 50 বছরের অর্জন কিছু হুজুরদের কারণে মেলান হয়ে যাচ্ছে। আমরা যখন জাতীয় সংসদে যাব ভাগ, কোরআন যখন জাতীয় সংসদে ঢুকবে ভাব, সেই সময় একদল মুনাফিক হুজুররা শয়তানি করে আলেমদের ফাঁসিতে ঝুলায়ে ওনারা এখন বগল দাউড়াচ্ছে। ওরা হলো এ জাতির টাটকা মুনাফিক।
এ মুনাফেক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই মুনাফেকরা শিখাচ্ছে যদি পীরের মুরিদ হতে পারো পীর তোমাদের জান্নাতে নিয়ে যাবে, তোমরা যদি আমার মুরিদ হও তোমাদের দোজখে যাওয়া লাগবে না। তাই তো কি সুন্দর কায়দা করে বলতেছে, কেরামান কাতিবিন, রজ মাহশারের দিন, কেরামান কাতিবিন, রজ মাহশারের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম দেওয়ান বাগের লোক। পানি গল গলাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। চলবে চলবে, পানি গল গলাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, দেহের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে, আছে না নাই? কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদ রে তোর দরবারে। আল্লাহ রে ধন খাজায় দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। কি কায়দা! শয়তান কয় আমার গালাগালি দেওয়া, বড় বড় শয়তান বাংলাদেশে, আমাদের প্রকৃত শয়তান বাংলাদেশে নেই। আমি খবর নিয়ে জানলাম প্রকৃত শয়তান আমেরিকায় বসে আছে, আর ওই শয়তানের ছেলারা এই দেশে শয়তানি করতেছে। শয়তানের বক্তব্য আছে তোরা মরি গেলি তাই আমি আসবো, তোরা আগে মর, তারপরে তোরা তোরা আগে খেলা কর, তারপরে আমি আসবো। আমি খেলা করবো কার সাথে? আমার ভাইরা, তাহলে আল্লাহর হাতে এখন কিছু নেই, সব কার হাতে? খাজার হাতে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদ রে তোর দরবারে। আল্লাহ রে ধন খাজায় দিয়া, আল্লাহ রাস্তায় কথা বলে করা, ওর ভালো না লাগে বাড়ি যেয়ে শুই থাকুক।